নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে হলো সোমবারে সকালবেলা, ঘড়িতে বাজে এখন সকাল 8:30। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি মামার বাড়ি। মামার বাড়ি মানে তন্ময়ের মামার বাড়ি। আজকে রয়েছে মামার বাড়িতে একটি অনুষ্ঠান, আর সেই কারণেই আজকে আমাদের মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া। আর যে কোনো অনুষ্ঠানেই মামার বাড়ি যাওয়ার সব থেকে বেশি যেটা উদ্দেশ্য সেটা হলো তারা মাকে দর্শন করা। আমাদের মুর্শিদাবাদ থেকে বীরভূম যাওয়ার রাস্তাটিও কিন্তু বেশ সুন্দর। দেখো এই রাস্তাটি কত সুন্দর, আর যেতে বেশিক্ষণ টাইমও লাগবে না ওই জন্য। তবে পুরোটাই কি আর এত সুন্দর রাস্তা পাওয়া যায়? মাঝে মাঝে খারাপ রাস্তাও পাচ্ছি। যেমন দেখো, বলতে বলতেই একটুখানি এগিয়ে আসতেই এই বৃষ্টিরই কী অবস্থা। তবে রাস্তার যেমনই অবস্থা থাকুক, আমরা যেহেতু একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমরা ঠিক টাইমেই মামার বাড়ি পৌঁছে যাব। আর এত দূর রাস্তা আস্তে আস্তে কত কিছুই না চোখে পড়ে। যেমন দেখো, এই ভেড়ার দলটা দেখতে কি সুন্দর নাই লাগছে। আর সোনাই তো গাড়ির ভেতর থেকে এদেরকে দেখতে পেয়ে ভীষণই খুশি। পুরো রাস্তা বকবক করতে করতেই চলে এলো, আর আমরা ওর সাথে গল্প করতে করতে তারাপীঠ পৌঁছে গেলাম। আর ওই যে দেখো, দেখা যাচ্ছে তারা মায়ের মন্দিরের তোরণ। আর এই তোরণ পার হওয়া মানেই আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর দেখো, বলতে বলতে আমরা তারা মায়ের মন্দিরের যাওয়ার রাস্তাটিও পার করে চলে এলাম। আজকে আমরা মন্দিরে পুজো দিতে যাব না, আজকে আমরা সোজা চলে যাব মামার বাড়ি। আর এখন মামার বাড়ি পৌঁছেও গেলাম। তারা মায়ের মন্দির থেকে মামার বাড়ি মাত্র 10 মিনিটের রাস্তা। ওই জন্য ওই যে দেখালাম, তারা মায়ের মন্দির পার হলাম কিনা মামার বাড়ি পৌঁছে গেলাম। আর এই যে গাড়ি থেকে নামতেই দেখি মেজো মামা দাঁড়িয়ে রয়েছে। এই মামার বাড়ি অবশ্য রামপুরহাটে। এই মামাও আজকে সকালবেলা এখানে এসেছে। আর মামার বাড়ি বলে কথা, বাড়িতে ঢুকতেই হাতে চলে এলো মুড়ি, ঘুগনি আর বোঁদে। আর এদিকে শুরু হয়ে গেছে পুচকিটার ভাত খাওয়ানোর পর্ব। আর আজকে এই পুচকিটার মুখে ভাতের অনুষ্ঠানের উদ্দেশ্যেই আজকে আমাদের মামার বাড়িতে আসা। আর এই পুচকি হলো তন্ময়ের সেজো মামার নাতনি। আর এখানে এসে দেখি পুচকিটার ভাত খাওয়ানোর জন্য এত কিছু আয়োজন তো করা হয়েছে, কিন্তু পুচকি বেচারির এতটাই গরম লাগছে যে ও কেঁদে কেটে তো একসার। আর বাইরে এখানে দেখি মামনি মামিমারা সবাই মিলে এখানে গল্পর আসর জমিয়েছে। এখন এই গল্পের আসরে আমিও একটু যোগদান করি। এখন বাজে দুপুর 1টা। এখন দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়েছি অন্নপ্রাশনের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা যেখানে হচ্ছে সেই বাড়িটার উদ্দেশ্যে। মামার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অনুষ্ঠান বাড়িটি, ওই জন্য ওইখানে আমরা সবাই এখন টোটো করেই যাচ্ছি। আর এখানে আসতেই দেখি সোনাই তো ঠিক পুচকিটার কাছে গিয়ে হাজির, কিন্তু পুচকিটার এখানে এসেও সেই একই অবস্থা। এত সাজগোজ করে গরমের মধ্যে ও তো কেঁদে কেটে একাকার। আর আজকের গরমটাও কিন্তু বেশ জোরালো, আমাদেরই তো বেশ গরম লাগছে। ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিয়ে এবার বাড়ি ফিরে যাব। আবারও সবাই মিলে টোটো করে বাড়ি ফেরা। আমরা মামার বাড়ি ফিরে এসে সবাই মিলে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। বিকেলের দিকে দেখি পুচকিটাকে অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসা হলো। টোটো করে যখন অনুষ্ঠান বাড়ি নিয়েও গেছিলো, আবার ফিরেও আসলো। দেখো টোটোটিকে কি সুন্দর করে বেলুন দিয়ে সাজানো রয়েছে। আর সবাই মিলে বাজনার তালে নাচতে নাচতে ওকে ওই বাড়িতে নিয়েও গিয়েছিল, আবার ওই অনুষ্ঠান বাড়ি থেকে বাড়িতে ফিরিয়েও নিয়ে আসলো। এখন সন্ধে 7টা মতো বাজে। আমি আর তন্ময় মামার বাড়িতে বসে বেশ বোর হচ্ছিলাম, ওই জন্য বেরিয়ে পড়লাম দুজন মিলে একটু ঘুরতে। আর এখানে কোথায় বা যাবো, সব থেকে সুন্দর জায়গা তো এই মায়ের মন্দির। এত কাছে মায়ের মন্দির রয়েছে যে টুক করেই এখন আবার ঘুরতে চলে এলাম। এখন আমরা দুজন মিলেই মায়ের মন্দিরে ঘুরতে চলে এলাম। সোনাই মামনি কেউই আমাদের সাথে আসেনি। সোনাই তো ঘুমিয়ে পড়েছে, ও বেশ টায়ার্ড হয়ে গেছে। আর মামনি তো কতদিন পরে বাবার বাড়ি এসেছে, ওই জন্য গল্পই আর শেষ হয় না। আর এই তারাপীঠে মন্দিরে ঢোকার রাস্তার যে ধারে দুই পাশে কত ধরনের দোকান রয়েছে, এইগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সব সময় তো মন্দির চত্বর হাজার হাজার লোকের সমাগম লেগেই আছে। মন্দিরে যাওয়ার দুই পাশে কত ধরনের পুজোর সামগ্রীর দোকান তো রয়েছে, তার সাথে প্যারা আর এই মিষ্টির দোকানগুলো দেখেও চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা বেশ অনেকক্ষণ হলোই এখানে এসেছি। গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা পায়ে হেঁটে বেশ অনেকটাই ঘুরলাম। এবার বাড়ি ফিরে যাব। রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমোতে হবে, সকাল সকাল আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। সকালবেলা আবারও আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যদিও মামনির আজকেই বাড়ি ফিরে যাওয়ার একটুও মন নেই, কিন্তু আমাদের জন্য আজকেই বাড়ি ফিরতে হলো। আর সেটাই স্বাভাবিক, কতদিন পরে বাবার বাড়ি এসেছে, কালকে এসেছে, আজকে কি আর বাড়ি যেতে ইচ্ছে করে? কিন্তু কিছু করার নেই, কালকে আবার সোনাইয়ের স্কুল আছে, তন্ময়ের গিটারের ক্লাস করানো আছে, ওই জন্য আমাদেরকে বাড়ি আজকে ফিরতেই হবে।
আর এই দেখো পুচকিও আমাদেরকে টাটা করতে বাইরে এসেছে। এবার নিয়ে মামার বাড়ি আমার 3বার আসা হয়ে গেল, তবে এই গ্রামে যে একটি সুন্দর আশ্রম রয়েছে সেটি আর কোনোবারই দেখা হয়নি। মামার বাড়ি থেকে কিছুটা রাস্তা পার হয়েই এই আশ্রমটি। মামনির কাছে এর আগে অনেকবারই এই আশ্রমের অনেক গল্পই শুনেছি, যখনই আসি প্রত্যেকবারই ভাবি একবার আসব, কিন্তু কখনোই আর আসা হয়নি। আর এই দেখো আশ্রমের রাধা মাধব। আর দেখতে পাচ্ছি অনেকটা জায়গা জুড়ে এই আশ্রম প্রতিষ্ঠিত হয়েছে। আর মামনি দেখো আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আর ইনি হলো আশ্রমের প্রধান গুরুদেব। এই আশ্রমেই ওনার সমাধি করে মূর্তি স্থাপন করা হয়েছে। চারিদিকটা বেশ নিস্তব্ধ আর বেশ সুন্দরও। একজন এখানে বসে ঠাকুরের পুজোর বাসন ধুচ্ছে। আমরা তো অনেকটা সকালেই চলে এসেছি, এখনও ঠাকুরের পুজো আর্চা শুরু হয়নি। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমরা এখান থেকে বেরিয়ে আবার তারা মায়ের মন্দিরে যাব পুজো দিতে। আশ্রমের বাইরেটাও কিন্তু বেশ সুন্দর, কত ধরনের গাছ লাগানো রয়েছে। মামনির কাছে শোনা এই আশ্রমের প্রধান উৎসব হয় জন্মাষ্টমী তিথিতে। আশ্রম থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম এবার তারা মায়ের মন্দিরে। যখনই আমরা মামার বাড়ি আসি তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে তবে বাড়ি যাই। আর সেটাই তো হওয়া উচিত। এতদিন পর পর যখন এখানে তারা মায়ের কাছাকাছি আসি, তখন মন্দিরে পুজো না দিয়ে কি আর বাড়ি ফিরে যাওয়া যায়? এবার আমরা এই দোকানটিতে ঢুকে পড়লাম মায়ের পুজোর ডালা কেনার জন্য। মন্দির যাওয়ার রাস্তার দুপাশে ঠাকুরের পুজোর ডালার জন্য তো প্রচুর দোকান রয়েছে। অনেক পান্ডাই ডাকাডাকি করছিল, তার মধ্যে থেকে আমরা এই দোকানটি থেকেই পুজোর সমস্ত জিনিস নিয়ে নিলাম। আর এই পুজোর দোকানগুলিতে সব থেকে যেটা বেশি আমার সুন্দর লাগে সেটি হচ্ছে মায়ের মালাগুলি। তারা আমাকে পরানোর জন্য যে বিভিন্ন রকম ফুলের সুন্দরভাবে মালাগুলো গেঁথে ঝোলানো থাকে, দেখতে যে কি অপূর্ব লাগে কি আর বলবো। তবে এত কিছুর মধ্যে তারা মাকেই দর্শন করাই ভাগ্যের ব্যাপার, কারণ মন্দিরে ঢুকে মাকে দর্শন করতে পাওয়া যায় মাত্র 1 সেকেন্ডের জন্য। আমাদেরও 1 সেকেন্ডের পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে সোজা বাড়ির পথে। পুজো দেওয়ার জন্য মামার বাড়ি থেকে সকালবেলা না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, ওই জন্য পুজো সেরে এবার চপ মুড়ির দোকানে ঢুকে পড়লাম। খাওয়া দাওয়া সেরে গাড়িতে বসে মামনির মুখে প্রচুর তারাপীঠের গল্প শুনতে শুনতে এবার বাড়ি ফিরছি। আর গল্প শুনতে শুনতে এতটা রাস্তা কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর এখন আমরা বীরভূম থেকে মুর্শিদাবাদেও ঢুকে পড়েছি। আর এই দেখো বলতে বলতে আমরা বাড়িও পৌঁছে গেলাম। তো আমাদের একদিনের ভ্রমণ বেশ ভালোই হলো। তো আজকের মতো সবাইকেই টাটা।